হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে রীতা চ্যাটার্জি বলছি। আশা করি ভালো আছেন। ভীষণ ভালো ওয়েদার এখন, বৃষ্টির মানে এই ছোঁয়াতে আমাদের কিন্তু মন চেঞ্জ হয়ে গেছে। মনের যে আমাদের একটা ভীষণ বাজেভাবে একটা ইরিটেট হচ্ছিল, যে কিছুই ভালো লাগছে না, এত গরম, কোনো কিছুতেই শান্তি নেই, এই জায়গাটা কিন্তু আমরা আবার ফিরে পেয়েছি। খুব শান্ত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আমাদের কিন্তু ভেতর থেকে একটা সুদিং ব্যাপারটা ফিল করি, রিল্যাক্সেশন পাই আমরা। তা এখন আমার মনে হয় সকলের একটু মনে হচ্ছে যে আমরা কি করে বাড়িতে বসে একটা ফেশিয়াল করতে পারি, এবং সেটা যদি হয় এরকম ন্যাচারাল কোনো প্রোডাক্ট দিয়ে, তাহলে আরও ভালো হয়। এবং সেখান থেকে আমরা খুব ভালো বিশেষ করে ট্যানটা যেটা হয়, ট্যান ম্যাক্সিমাম লোকেরই চাহিদা হচ্ছে ট্যান ক্লিয়ার। আমাদের এখানে স্যালনে কিন্তু প্রচুর এরকম ধরনের আসে, এসেই বলবে ম্যাম ট্যান ক্লিয়ার কিছু বলুন, ট্যান ফেশিয়াল বলুন, অ্যান্টি ট্যানিং কিছু করুন, তো এরকম বলে। তো সেখানে আমার মনে হয় ঘরে বসেও যে আপনারা করতে পারেন। স্যালনে দেখুন এক্সপার্টের হাত দিয়ে আমরা অবশ্যই করা যায়। সেখানটা হয়তো কখনো কোনো সময় পাচ্ছেন না, আসতে পারছেন না, ঠিক রেগুলারলি মেনটেন করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বসেও করতে পারেন কিছু। তো এখানে আমি বলবো বেস হচ্ছে আমাদের টক দই থাকবে। টক দই দিয়ে আমরা যদি ফেশিয়াল করতে চাই, সেখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করা যায়। প্রথমত হচ্ছে আমরা দইটাকে পাতার পরে দই যখন আমরা কেটে তুলি তখন জলটা থাকে, সেই জলটার মধ্যে সামান্য একটু যদি আমরা একটুখানি পাতিলেবুর রস, একটুখানি কিউকাম্বার জুস মিশিয়ে একটা সলিউশন তৈরি করি, সেটা হাতে নিয়ে ভালো করে রাব করলে পরে তখন ছানার জল দিয়ে আপনি মুখ ধুয়ে দেখবেন প্রচণ্ড পরিষ্কার হয়। ঠিক তেমনি ছানা কাটাবার যে জলটা, এই দইয়ের এই জলটাও কিন্তু ঠিক সেভাবে কাজ করে, খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের একটা তেল ময়লা এগুলো কিন্তু কাটিয়ে দেয়। তো দইয়ের ওই জলটার সঙ্গে আমরা একটু ড্রপ 1 to 2 ড্রপস, বেশি না, 2-3 ফোঁটার মতো পাতিলেবুর রস দিলাম, একটু শসা গ্রেট করে জুস করলাম, উপরে একটা শিশির মধ্যে রেখে দিলাম, সেটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেললাম, এবার শুকনো করে মুছে নিলাম। তারপরে আমরা একটা স্ক্রাবিং করব। স্ক্রাবিং কীভাবে করবো, সেই দইটা আমাদের সঙ্গে লাগবে। প্রথম হচ্ছে আমাদের ওটস যেটা আছে, যেটা এক্সফলিয়েশন খুব ভালো করে, সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও কিন্তু আমরা ওটস দিয়ে এক্সফলিয়েশন করতে পারি, স্ক্রাবিং করতে পারি। ওটসটাকে নেবেন, তার সঙ্গে টক দই নেবেন 1 চামচ, নিয়ে তার মধ্যে একটু অবশ্যই সামান্য পরিমাণ পাতিলেবু রস দিতে পারেন, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে মুখে পুরো লাগিয়ে নিলেন। 2 মিনিট ওয়েট করবেন। তারপর জল হাত দিয়ে হালকা করে ম্যাসাজ করে 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 পুরো শুধু চোখের চারপাশটা ছাড়া বাকি প্রত্যেকটা জায়গায়, ইভেন সাইডগুলো, বিশেষ করে এইসব জায়গাগুলো আমি দেখেছি ম্যাক্সিমাম লোকের পিগমেন্টেশন, মেলাজমা ডিপোজিট হয়ে যায়। তাই এই জায়গাগুলোকে প্রপারলি ক্লিন করতে হবে। আমরা যখন যে কোনো কিছু লাগাই, পামটা দিয়ে আমাদের থেকে এইটুকু চিক্সের এইটুকু জায়গা করি, সাইডগুলো কিন্তু ছেড়ে দিই, আর তখন দেখা যায় ধীরে ধীরে ওখান থেকে একটা পিগমেন্টেশনের টেন্ডেন্সি হয়ে যায়, এটা আনইভেন টোন থাকে। তো সেই জন্য প্রপারলি করতে হবে, চোখে চারপাশটা ছেড়ে দিয়ে আমরা পুরোটাই এক্সফলিয়েশন করব। এক্সফলিয়েশন করে তারপরে কী দিয়ে করব, দই দিয়ে আর হচ্ছে ওটস দিয়ে, তার সঙ্গে 2-1 ফোঁটা পাতিলেবু রস দেবো, দিয়ে ওটা ক্লিন করলাম। করার পর একদম পরিষ্কার হয়ে গেল, স্কিন রিমুভ হয়ে গেল। এবার আমরা ম্যাসাজ করব। এবার ম্যাসাজটা কীভাবে করবো, প্রথমে টক দইয়ের সঙ্গে একটু বেসন তো খুব ভালো তেল ময়লা কাটায়, আর টক দইটা অ্যাসিডিক ব্যাপার রয়েছে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে আমরা জানি। তো দইয়ের সঙ্গে আমরা বেসনটাকে ভালো করে মিক্স করব, করে আর তার সঙ্গে একটু হানি দেবো, মধু দেবো, 1 চামচ মধু দিয়ে দেবো, আর টমেটো পাল্প, টমেটোটাকে গ্রেট করে তার যে পেস্টটা সেটার মধ্যে মিক্স করব, করে ওটা একটা ঠিক ক্রিমের মতো থপথপে হবে, সেরকম একটা তৈরি করে নিয়ে সেটাকে দিয়ে আমরা হালকা করে ম্যাসাজ করবো, স্ট্রোক ওয়াইজ করবো। আর যদি মনে হয় না ওটাতে আমাদের করতে অসুবিধা হচ্ছে, একদম প্লেন আমন্ড অয়েল বা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল এক্সফলিয়েশনের পরে খুব ভালো করে ম্যাসাজ করবেন, করে উষ্ণ গরম জল দিয়ে ওটাকে ক্লিন করে নেবেন। 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করলেন, করার পরে আর ফেশিয়াল স্ট্রোক সবসময় কিন্তু আপওয়ার্ডসে হয়, ডাউনে বেশি করবেন না, স্কিন স্যাগিং হয়, ঝুলে যায়। এখানেও তাই ফাইন লাইন্স খুব তাড়াতাড়ি আসে, সবসময় এরকমভাবে আমাদেরকে করতে হবে। ঠিক এইরকমভাবে আস্তে আস্তে আমরা ম্যাসাজ করবো এবং হরাইজন্টালি করবো, করে এটাকে আমরা ছেড়ে দেবো। দিয়ে তারপরে আমরা হালকা একটু গরম জলে টাওয়েল ডিপ করে নিয়ে মুছে নিলাম, নিয়ে এবার এই ফেস প্যাকটা যেটা আপনি রেডি করে রেখেছেন, টমেটো পাল্প দিয়ে, বেসন দিয়ে, টক দই দিয়ে, সেটাকে একটু মধু দিয়ে, সেই প্যাকটাকে পুরো নেক পর্যন্ত আমরা লাগিয়ে 20 মিনিট ওয়েট করব। সেখানে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমাদের ঠিক থাকছে না, টাইট হয়নি, একটু দরকার বেশ দিয়ে দেবো, বেসনটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে সেটা একটা আইডিয়া, ওটা করে আমরা প্যাকটাকে তৈরি করলাম, করে পুরো ফেসে নেকে লাগিয়ে 20 মিনিট রেস্ট করলাম। চোখে একটু আই প্যাক দিলাম, কটন ভিজি, চোখের উপরে ঠান্ডা জলের কটন ভিজি চোখের উপর দিলে পরে চোখটা একটা রিল্যাক্সেশন হবে। যখন আমাদের রিল্যাক্স হবে তখন তো অটোমেটিক্যালি বডিও আমাদের কিন্তু রিল্যাক্সেশন একটা ফিল করবো আমরা। তো এটা করার পরে
তারপর এটাকে রিমুভ করে নেবেন, নিয়ে একটু ময়েশ্চারাইজার হিসেবে একটু অ্যালোভেরা জেল লাগাতে পারেন। বাড়িতে মোটামুটি সকলেই রাখি আজকাল আমরা, কারণ অ্যালোভেরা জেল কিন্তু কাটা ছেঁড়া সবেতে লাগালেই উপকার দেয়। তো সেটা লাগিয়ে নিলেন, খুব সুন্দর একটা ফেসিয়াল হয়ে যাবে টক দই বেস করে। আর টক দই দিয়ে করলে অটোমেটিক্যালি ট্যান তো যাবেই। যেটা আপনারা ট্যান করছিলেন বা বারবার বলছেন রিটার্ন ফেসিয়াল কীভাবে করা যায়, ঘরে বসে কিন্তু আমরা এইভাবে রিটার্ন ফেসিয়াল করতে পারি। তাতে কিন্তু আমার মনে হয় প্রত্যেকের উপকার হবে, ছেলে মেয়ে বোধ পুরুষ বিশেষে। কেন বলছি, স্কিন আমাদের সকলেরই সমান, হয়তো পুরুষেরা ভীষণ একটু হার্ড হয়ে যায় স্কিন, বিকজ তারা তেমন কিছু মেনটেন করে না, আর তারা প্রচণ্ড পরিমাণে বাইরে ঘুরে বেড়ায়, তাদের ডেড স্কিন জমে যায়, হয়তো একটু প্রপারলি ক্লিনিংও করে না, যার ফলে স্কিন একটু হার্ড হয়। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু একটু হলেও আমরা সারা বডিকে যদি কেয়ার নাও করি, একটু ফেস হলে করবোই, দিনে একবার পরিষ্কার তো সকলেই করি। টোনারও লাগাচ্ছি, টোনার না লাগালে আমাদের পিএইচ ব্যালেন্স থাকে না। স্কিন ক্লিন করলাম, স্কিন আমরা ওপেন রাখলাম, তখন আমাদের ধুলো ময়লা রোদের তাপ এগুলো আমাদের স্কিনকে ড্যামেজ করে। তো টোনার তো স্প্রে করতে হবে, মিস্ট টোনার যদি হয় খুব ভালো, স্প্রে ফর্মে যদি হয় আরও ভালো। করার পরই তারপরে আমরা ময়েশ্চারাইজার লাগাই বা সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোই। তো সেই জন্য সকলেই কিন্তু এই যে আমি এটা বললাম, প্রত্যেকটা স্টেপ কিন্তু সকলের জন্য, ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারেন। এবং ডিটান ফেসিয়াল হিসেবে কিন্তু সবথেকে খুব ভালো ফেসিয়াল আমি বললাম, যেটা টক দই বেস। আর করুন, চটজলদি সুন্দর হয়ে যান, ট্যান চলে যাবে। ইভেন যদি আপনার আর কোথাও যদি এক্সপোজ এরিয়াগুলো, যেমন আমাদের হাতে থাকছে, ব্যাকে থাকছে, যেগুলো ওপেন থাকে আমরা কেয়ার করতে পারি না, সেই জায়গাগুলো কিন্তু আপনারা এই প্যাকটা লাগাতে পারেন। লাগিয়ে অন্তত 20 মিনিট 25 মিনিট রেখে এক্সপোজ এরিয়াগুলো আপনারা মাসাজ করে ধুয়ে ফেলে একটা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তাতে প্রচণ্ড উপকার হয়, ভীষণ উপকার হয়। করে দেখুন, আমার মনে হয় এই ফিডব্যাকটা আমি পাবো। কারণ টক দই দিয়ে ফেসিয়াল করা, টক দই দিয়ে ডিটান খুব জলদি সারানো একমাত্র উপায় হচ্ছে এটাই, ঘরোয়াভাবে। তা আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতেই হবে, তবে কিন্তু আপনাদের কাছে আমি আবার একটা ভিডিও নতুন তুলে ধরতে পারবো। আর প্রচুর লাইক শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো মনে শেষ করতে হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।